নমস্কার, তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিক এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 7 ও 8 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমে এক দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে কারো কথা শুনতে না পায় কোনো জন। কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? উত্তর হবে মেঘের গর্জন। 2 নম্বর প্রশ্ন ইলিয়াসের সবচেয়ে দুঃসময় এসেছিল কখন? উত্তর হবে 70 বছর বয়সে। 3 নম্বর প্রশ্ন দেখো ওটা প্রীতির ব্যাপার। প্রীতির ব্যাপার হলো উত্তর হবে কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা। 4 দাগে দেখো জোয়ার ভাটার বাধা এই তটের কাছে। এখানে জোয়ার ভাটা হলো উত্তর হবে জীবনের উত্থান পতনের প্রতীক। 1-এর 5 দাগে আছে শঙ্খ শাক ধ্বনি পরিবর্তনের কোন ধারা প্রযোজ্য হয়েছে? উত্তরটি হবে নাসিকি ভবন। 6 দাগে বলেছে বাংলায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের সংখ্যা। উত্তর হবে 20টি। 7 দাগে বলেছে বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তনটির সমার্থক সেটি হলো উত্তর হবে মধ্যস্বরাগম। চলো এবার 2 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 2-এর 1 দাগে বলেছে না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? বাংলা সহায়িকায় 9 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। কলিঙ্গ দেশে 7 দিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হওয়ায় কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে থাকে, তাই কলিঙ্গবাসী রবির কিরণ দেখতে পাননি। 2 দাগে আছে বিশেষত্ব এই যে এখানে কার এবং কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে? উত্তরটি হবে এখানে ইলিয়াসের বিশেষত্বের কথা বলা হয়েছে। কোন বিশেষত্বের কথা বলেছে? ইলিয়াস এক সময় ধনী মানুষ ছিলেন, সেই সুনাম চারিদিকে ছড়িয়ে গেছিল, সেই বিশেষত্বের কথা এখানে কিন্তু বলা হয়েছে। 2-3 দাগে বলেছে যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি। এখানে কিসের মূল্য বোঝানো হয়েছে? উত্তরটি হবে এখানে স্নেহ, মমতা, ক্ষমার মূল্য বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো 2-এর 4 দাগে বলেছে নঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? উত্তর হবে তারার দিকে চেয়ে। পরের প্রশ্ন ওই এবং ও ধ্বনি দুটিকে যৌগিক স্বর বলার কারণ কি? দেখো এই কথাটা হচ্ছে ও এবং হস্যই দ্বারা গঠিত। আর ও ধ্বনিটি হচ্ছে ও এবং হস্য দ্বারা গঠিত বলে যৌগিক স্বর বলা হয়। এরপরে দেখো উপসর্গের প্রধান কাজ কি? উপসর্গের কাজ হলো ধাতু বা শব্দমূলের অর্থের পরিবর্তন, সংকোচন বা প্রসারণ এবং শব্দার্থের উৎকর্ষ ও অপকর্ষ ঘটিয়ে নতুন অর্থযুক্ত শব্দ সৃষ্টি করা। পরের প্রশ্ন দেখো উপসর্গ ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। নামগত সমতা ছাড়া উভয়ের মধ্যে তেমন কোনো মিল নেই। ধাতু বা শব্দের মূলের আগে বসে উপসর্গ অর্থে পরিবর্তন ঘটিয়েছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, যথা প্রহার প্রহার। অন্যদিকে অনুসর্গ নামপদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে, যথা এই দিকে তাকাও।
2 নম্বর হচ্ছে উপসর্গ ধাতু বা শব্দমূলের আগে বসে, যথা আহার দেন আহার, আর অনুসর্গ পদের পরে বসে, যথা আকাশ থেকে বৃষ্টি পড়ে। পরের প্রশ্ন দেখো, কোন মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ বাংলায় নেই? উত্তর হবে এ। চলো এবার তাহলে তোমাদের 7 নম্বর মডেল সেটের ছোট প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। চলো এবার 8 নম্বর মডেল সেটটাও দেখিয়ে দিই। দেখো 8 নম্বর মডেল সেটের 1 দাগে বলেছে বীর হনুমান কার আদেশে মঠ অট্টালিকা ভেঙেছে? উত্তর হবে চণ্ডী। 2 দাগে আছে দুশ্চিন্তারও অন্ত ছিল না, কি নিয়ে দুশ্চিন্তা? উত্তর হবে আতিথেয়তা নিয়ে। এরপরে দেখো শকুন্তলার হাতের আংটিটি খুলে পড়ে গিয়েছিল, উত্তর হবে শচীতীর্থে। পরের প্রশ্ন, নোঙর হলো কাছি বাঁধা বড়শির মতো যন্ত্র বা অঙ্কুর। পরের প্রশ্ন 1-এর 5 দাগে বলেছে কলকাতা থেকে কেউ বাইরে গেলেই কেমন সম্বোধনা মেলে? উত্তর হবে রাজকীয়। উত্তর হবে রাজোচিত। পরের প্রশ্ন দেখো ধ্বনির লিখিত রূপ হলো, উত্তর হবে বর্ণ। এরপর আছে দন্ত ব্যঞ্জনের উদাহরণ দাও। ত, থ, দ, ধ এই বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের দন্তের সাহায্য লাগে। এরপরে দেখো 8 দাগে উনান গেটাদের উনুন, এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হলো, উত্তর হবে স্বরসঙ্গতি। 2 দাগে বলেছে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1 দাগে বলেছে কলিঙ্গে জলধারায় বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি লিখবে মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি পাঠ্যাংশে কলিঙ্গে জলধারার বর্ষণে হাতির সুরের থেকে জল পড়ার সঙ্গে তুলনা করেছেন। এরপরে দেখো 2 দাগে বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি কোথায় ছিল? উত্তর হবে শক্রাবতারে। পরের প্রশ্ন দেখো ইলিয়াসের সম্পত্তিতে কখন টান পড়ল? উত্তরটি লিখবে যখন ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তাদের একটি বাড়ি, কিছু গরু ঘোড়া দিল, এরপর তাদের সম্পত্তির টান পড়ল। পরের প্রশ্ন দেখো সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরাও বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে সেই সময়ের নামজাদা সাহিত্যিকদের কথা বোঝানো। উত্তরটি হবে সেই সময়ের নামজাদা সাহিত্যিকদের বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো স্বরভক্তির অপর নাম কি? উত্তর হবে বিপ্রকর্ষ। বলেছে কেন বলা হয়? উত্তরটি লিখবে যে এই প্রক্রিয়ায় দুটি ব্যঞ্জনধ্বনি ভেঙে তাদের মধ্যে স্বরধ্বনির আগম ঘটার ফলে দুটি ব্যঞ্জনের পরস্পরের প্রকৃষ্ট আকর্ষণ ব্যাহত হয়, তাই এই প্রক্রিয়াকে বিপ্রকর্ষ বলে। পরের প্রশ্ন দেখো নোঙর কবিতায় কবি বাণিজ্য তরী কোথায় কিভাবে বাধা পড়ে আছে? উত্তর হবে তটের কাছে, নোঙরের কাছি দ্বারা। দুয়ের 7 দাগে বলেছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? উত্তর হবে 7টি। অ, আ, হস্যই, হস্যু, এ, ও আর এ।
এর পরেরটি দেখে নাও। 8 দাগে বলেছে অপিনিহিতি রীতিটি বাংলা ভাষায় কোন উপভাষার ব্যবহারের প্রবণতা দেখা যায়? তো হবে বঙ্গালী উপভাষা। তাহলে চলো তোমাদের 7 নম্বর ও 8 নম্বর মডেল সেটের ছোট প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম। চলো আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।